আমি বলবো না যে একদম ওই যে রমজানের মতো নির্বিঘ্ন হয়েছে, বাট ওভারঅল ইট ওয়াজ আর কি যে ঠিক ছিল। তারপরে ফেরত আসার সময় দীর্ঘ সময় ছুটি ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম যে সবাই কিন্তু একদম শেষ দিন পর্যন্ত ছুটি করে বেশিরভাগ লোক কালকে মনে হয় 40,000-এর মতো আসছে পদ্মা সেতুতে। সেই জমি অধিগ্রহণের প্রকল্পের অগ্রগতি দেখলাম, ওটা সন্তোষজনক। এরপরে এসে আমরা ইয়েতে গেলাম, কি বলে যে সিলেট গ্যাস ফিল্ডসে গেলাম। তো সেখানে যে অনুসন্ধান কূপগুলো আছে সেটা দেখলাম, নতুন কূপগুলো দেখলাম। এরপরে আমরা গেলাম প্রথম দিন ওই গিয়ে দেখলাম। প্রথম দিন গ্যাস এবং গ্যাস সম্পর্কিত ব্যাপার নিয়ে, তারপরে গ্যাস ফিল্ডের কর্মকর্তাদের সাথে আলাপ করলাম। এরপরে হচ্ছে যে পরের দিন আমরা গেলাম ওই যে ইয়েতে কি বলে ওই জাফলংয়ে ওই যে পাথর তোলা, তো ওইটার জন্য। তারপরে সেটা করে তারপরে আমরা জেলা প্রশাসনের সাথে মিটিং করলাম। তারপরে তো রাতে চলে এসছি। এই যাত্রা আমি বলবো এটাকে দুই ভাগ করা যায়। আমাদের হচ্ছে কি যে আমাদের একটা প্রবণতা আছে যে একদম না, আমি ঈদের আগের কথা যদি বলি, ঈদের আগে ছুটি ছিল মাত্র 2 দিন। এর ফলে হচ্ছে 2 দিন প্রেশার, 2 দিনে একটা প্রেশার বিল্ড আপ হয়। আর হচ্ছে যে আমাদের এখানে ওই যে ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, তো এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। তো আমরা এই যে রমজানের কথা বিবেচনা করে এই বিহীন গাড়ি এবং এই যে পুরনো গাড়ির বিরুদ্ধে করি না, কিন্তু এখন এটা পুরো দমে ব্যবস্থা নেওয়া হবে। এটা হচ্ছে ঈদের আগের যাত্রার। তো এইটা আমি আমি বলবো না যে একদম ওই যে রমজানের মতো নির্বিঘ্ন হয়েছে, বাট ওভারঅল ইট ওয়াজ আর কি যে ঠিক ছিল। তারপরে ফেরত আসার সময় দীর্ঘ সময় ছুটি ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম যে সবাই কিন্তু একদম শেষ দিন পর্যন্ত ছুটি করে বেশিরভাগ লোক কালকে মনে হয় 40,000-এর মতো আসছে পদ্মা সেতুতে। তো সবাই ওই সাইড দিকে আসছে। তো তখন আমরা ইনস্ট্যান্ট ব্যবস্থা নিয়েছি। আমরা ওই 4টা লেনই নর্মালি 2টা দিয়ে যাওয়ার কথা, 2টা দিয়ে আসার কথা, আমরা 4টা লেনই ওই দিক থেকে আসার জন্য খুলে দিয়েছি। তো এর ফলে মোটামুটি প্রথমে একটা বিল্ড আপ হয়েছিল, পরে ওই বিল্ড আপটা মোটামুটি আর থাকে নাই, মোটামুটি সবাই বাসায় ফিরছে। তো এখানে একটা যেটা ওই যে তারপরে রেলেরও মোটামুটি আমি দেখেছি যে এগুলো অন টাইম ছিল মোটামুটিভাবে, 2-একটা ব্যত্যয় ঘটছে। তো এবং আমি প্যাসেঞ্জারদের সাথে কথা বলছি 2 জায়গাতেই। তারপরে ওই যে সায়দাবাদ টার্মিনালে, ছুটির মধ্যে এটাও একটা কাজ, সায়দাবাদ টার্মিনালে গেছি। ওখানে যারা বেশি ভাড়া নিচ্ছে তাদেরকে ফাইন করা হয়েছে। তারপরে হচ্ছে যে যারা বেশি ভাড়া হয়েছে তাদের আদায় করা হয়েছে, যাত্রীদেরকে আবার টাকা ফেরতও দেওয়া হয়েছে। তারপরে কমলাপুর রেল স্টেশনেও সবাই খুব খুশি ছিল, মানে মোটামুটিভাবে। তো এইটা একটা আসলে একটা চ্যালেঞ্জ, এত বড় একটা মানে 2 পথের যাত্রা ম্যানেজ করা। তারপরে আরেকটা জিনিস যেটা এবার হয়েছে সেটা হচ্ছে যে গ্রামাঞ্চলে কিন্তু বিদ্যুতের চাহিদা বাড়তেছে। আমার আগে ধারণা ছিল যে গ্রামাঞ্চলে গেলে শুধুমাত্র ওই যে লাইটিং লোড। তো কিন্তু আমি যখন ওই যে গেলাম পদ্মা সেতু, সেখানে 4-5টা আছে, পল্লী বিদ্যুৎ সমিতি আছে, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ। তো ওদের সঙ্গে কথা বলে যেটা জানা গেল যে এখন গ্রামেও ঘরে ঘরে কি বলে ফ্রিজ, ঘরে ঘরে এসি। তো এর ফলে ওই প্যাটার্নটাও পরিবর্তন হয়ে গেছে, এবং এটার ফলে কিছু কিছু জায়গায় বিদ্যুতের সমস্যা হয়েছে। যেমন আমাকে ওই যে ডেইলি স্টারের বাহরাম, ও আমাকে একটা বললো যে নেত্রকোনাতে, আমাকে না, মানে ফেসবুকে একটা পোস্ট দিচ্ছে যে গ্রামের দিকে কেউ
নজর দেয় না। তো যাই হোক আমি ওটা দেখলাম, তো ওখানে যেটা হয়েছে কি যে ওই যে এই যে তার কিংবা যেসব ইকুইপমেন্ট আছে সেগুলোতে একটা একটা নির্দিষ্ট মাত্রার বহন করে অভ্যস্ত। যখন এটা অনেক বেশি চাহিদা হয়েছে এবার, তো তখন এইগুলোর অনেক জায়গায় বিভ্রাট হচ্ছে। তো এগুলো আমরা মোটামুটিভাবে আমি যেখান থেকে যতটা জানতে পারছি, আমাদের সচিবরা যেখান থেকে যতটুকু জানতে পারছে, আমরা উই হ্যাভ ট্রাইড টু অ্যাড্রেস। ভয় দেখাতে থাকা হতো, এখনও তো রিয়েলাইজেশন। আমরা একটা জিনিস হচ্ছে আমরা চেষ্টা করব। এখন কথা সরকারের কাছ থেকে মানুষের প্রত্যাশাটা হচ্ছে সরকার সচেষ্ট থাকবে। তা আমরা সচেষ্ট ছিলাম, সচেষ্ট থাকবো আমরা যতদিন আছি। তো এইটুকুই বলতে পারি। তো মানে আমাদের প্রস্তুতি আছে আর কি, যে এখনও তো 15,000 মেগাওয়াট, 15,000-এর বেশি। তো আমাদের প্রস্তুতি আছে। আমরা আরও একটু হয়তো ব্যয়বহুল ওই যে তেলের মেশিনগুলো চালাতে হবে, তাহলে আমরা ওই যে 16, 17, 18-তে যদি যায় তখন আমরা করবো আর কি। না, সম্ভব হবে না কেন? আমরা তো ওই যে তেলের মেশিনগুলো তো আছে, কিন্তু এগুলো আমরা চালাই না ব্যয়বহুল বলে, সাবসিডি বাড়ে বলে। তো এখন কিন্তু মানুষের প্রয়োজন তো আগে, তো ওই জন্য আমরা করবো, চেষ্টা করবো যতটা। না, এটা মোটেই ঠিক না। এটা বিভিন্ন জায়গায়, যেমন আমি এই যে এটা এলাকা ভেদে, যেমন আমি তো গেলাম, আমি তো প্রত্যেক জায়গাতে পল্লী বিদ্যুৎ সমিতির সবার সঙ্গে মিট করতে। তো যেমন ওই এলাকাতে কোনো কমপ্লেন নাই, কিন্তু বলে যে আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি তোমার ডিমান্ড কত, তুমি বিদ্যুৎ পাইছো কত, কী বলে ওই এলাকাতে মুন্সিগঞ্জ, শরীফপুর, তারপরে মাদারীপুর, তারপরে ওই যে কী বলে গোপালগঞ্জ, এই এলাকাতে কোনো নেই। তারপরে সিলেটেও আমি পল্লী বিদ্যুৎ সমিতি 1, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2, ওখানে কথা বলি। কিন্তু ওই যে এক জায়গায় এই যে কোথাও বিদ্যুৎ পায় না, এটা ঠিক না। তাহলে কি এই ছুটির মধ্যেও তো 12-13 হাজার মেগাওয়াট বিদ্যুৎ হয়েছে, তো এটা কোথায় গেছে, তাই না? তো ওই জন্য স্পরেডিক মানে একটা হয়তো কোনো জায়গায় যেগুলো বললাম, যে ওই যে আমাদের এই যে ইন্টারকানেকশন বটলনেক, ইনফ্রাস্ট্রাকচার বটলনেক, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের যে বটলনেক, সেগুলোর জন্য বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। কিন্তু ওই যে বিদ্যুৎ সরবরাহের ঘাটতির জন্য, কারণ আমার তো ক্যাপাসিটি ছিল, আমি যদি 10-12 হাজার করতে পারি, আমার তো 15,000, 16,000 তাহলে করতে পারতাম। তো এটার মানেটা হচ্ছে যে আমরা জন্য হয় না, এটা হচ্ছে যে জন্য ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের। রোজার ঈদের আগে অনেক দিন ছুটি ছিল, কিন্তু এইবার মাত্র 2 দিন, এবং যানজটে যাওয়ার সময় বেশি হয়েছে। এখন করবো, আমরা এখন স্টার্ট করবো ফিটনেসবিহীন। ওই যে বললাম যে আমাদের তো এটা জন্য একটা সাময়িক বিরতিতে ছিল, এখন ইমিডিয়েটলি ফিটনেসবিহীন এবং ওই যে ওই মেয়াদ উত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।